হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারতে এক মুসলিম গণহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছে। Please try to understand whatever is happening in this country is a preparation of a genocide. They want to wipe out Musliman. ভারতের প্রভাবশালী অভিনেতা প্রকাশ ৰাজের সাম্প্রতিক এই বক্তব্যে নতুন করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গভীর আলোড়ন তুলেছে। রাজ্যত উচ্ছেদ অভিযান চলিবই, মই যেতিয়ালৈকে মুখ্যমন্ত্রী থাকো মিয়া মুসলমানের লগত মোর যুদ্ধ চলি থাকিব। একটি জনসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারতে একটি মুসলিম গণহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং লক্ষ্য হচ্ছে মুসলিম জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে নিশ্চিহ্ন করে ফেলা। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না। এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন। একজন মূলধারার হিন্দু অভিনেতার মুখে এমন বক্তব্য আসা এই প্রথম নয়, তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। এই বক্তব্য হঠাৎ শূন্য থেকে উঠে আসেনি। বহু বছর ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক দমনপীড়ন, উচ্ছেদ, গ্রেফতার ও ধর্মীয় অবকাঠামো ধ্বংসের যে চিত্র দেখা যাচ্ছে, সেটি এখন অনেক বিশ্লেষকের চোখে একটি পরিকল্পিত নিধন নীতির রূপ নিচ্ছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসাম রাজ্যের হুজাই ও হোজাই অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার মুসলিম পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। সরকারি ভাষায় একে বলা হচ্ছে অবৈধ বসতি উচ্ছেদ। বাস্তবে দেখা যাচ্ছে দরিদ্র মুসলমানদের শত শত ঘর বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে পুলিশের পাহারায়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব উচ্ছেদের ভিডিও পোস্ট করছেন, যেখানে ঘরহারা মানুষের কান্না আর আর্তনাদের উপর ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে তা প্রচার করা হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে এটি শুধু প্রশাসনিক নিষ্ঠুরতা নয়, বরং একটি জনগোষ্ঠীকে অপমান ও ভীত করার প্রকাশ্য প্রদর্শনী। স্থানীয় সূত্রগুলোর দাবি, শুধু হুজাই জেলাতেই প্রায় 20,000 মুসলিমের ঘর ভেঙে দেওয়া হয়েছে। হাজারের বেশি পুলিশ ও শত শত বোলডোজার দিয়ে এই অভিযান চালানো হচ্ছে। বাস্তুচ্যুত মানুষগুলোর বড় অংশ এখন খোলা আকাশের নিচে খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। সবচেয়ে বিপদে পড়েছে নারী ও শিশুরা। এই দমননীতি আসামেই সীমাবদ্ধ নয়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসন অবৈধ স্থাপনার অজুহাতে একের পর এক মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিচ্ছে। একই প্রবণতা দেখা যাচ্ছে দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট ও রাজস্থানেও। মানবাধিকার সংগঠনগুলোর মতে গোটা ভারত জুড়ে প্রতিদিন গড়ে 10 থেকে 15টি মুসলিম ধর্মীয় স্থাপনায় হামলা বা ধ্বংসের ঘটনা ঘটছে। ওয়াকফ আইনের পরিবর্তন এনে বহু মসজিদ ও মাজারের জমিকে আইনি ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রের মদদে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এসব স্থাপনায় হাত দেওয়ার বৈধতা পাচ্ছে। स्कूल बना दो आपको अनाथ लोग के लिए, अच्छा चीज में यूज करो, लेकिन मस्जिद हम लोग का आप का जीते जी यूज करने नहीं देगा। क्लियर कट बात है। हम इस्लाम को खत्म करेंगे, ये माँ और महादेव की शपथ है। मोहम्मद और मोहम्मद के नाम को खत्म करेंगे। और ये जो आतंकियों के अड्डे हैं ना, अल फलाह यूनिवर्सिटी, अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी, जामिया मिलिया, दारुल उलूम देवबंद, ऐसे सारे विश्वविद्यालय को ध्वस्त करवाने के लिए इन पर बम बरसा।
আইনি ও প্রশাসনিক নিপীড়নের পাশাপাশি সামাজিক স্তরেও মুসলিমদের জন্য জীবন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। রাস্তাঘাটে মুসলিমদের জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা, বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়লে জায়গা অপবিত্র হয়েছে অভিযোগে হেনস্থা ও গ্রেফতার, এমনকি সন্দেহের বশে পিটিয়ে হত্যা, এই ঘটনাগুলো এখন নিয়মিত খবর হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে প্রকাশ রাজের বক্তব্য অনেকের কাছে শুধু একটি মতামত নয়, বরং ভেতরের সত্যের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভারতীয় মূলধারার কিছু মিডিয়া ও রাজনৈতিক গোষ্ঠী বাংলাদেশকে ঘিরে লাগাতার সাম্প্রদায়িক প্রচারণা চালাচ্ছে। মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না, এক ছিল আগামী দিন এক হয়ে যাবে। গাজীপুরের এক শ্রমিকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও, এরপর ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ইস্যুতে টেনে আনা এবং শাহরুখ খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের স্লোগান, এসব ঘটনা দেখাচ্ছে কিভাবে বাংলাদেশ ও বাঙালি মুসলিম একটি ঘৃণার প্রতীকে পরিণত করা হচ্ছে। কিছু এলাকায় বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি সন্দেহে মারধর বা হত্যাও করা হয়েছে, যা একটি ভয়াবহ জাতিগত ও ধর্মীয় উন্মাদনার ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান পথ চলা ক্রমেই ফিলিস্তিনে ইসরায়েলের নীতির সঙ্গে তুলনীয় হয়ে উঠছে। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू देश का हिंदू हित में चल रहा है। सरकार सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। ভূমি দখল, জনসংখ্যা স্থানচ্যুতি, ধর্মীয় অবকাঠামো ধ্বংস এবং একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেয়া। প্রকাশ রাজের সতর্কবার্তা তাই নিছক রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বৃহৎ মানবিক সংকটের পূর্বাভাস। প্রশ্ন এখন শুধু ঈশ্বর বা ধর্ম নয়, প্রশ্ন হল 20 কোটির বেশি মুসলমানের জন্য ভারত কতটা নিরাপদ দেশ হয়ে থাকছে। যদি এই ধারাবাহিক উচ্ছেদ, নিপীড়ন ও ঘৃণার রাজনীতি থামানো না যায়, তাহলে দক্ষিণ এশিয়া এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ধীরে ধীরে নিজেই একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে নিধন যন্ত্রে পরিণত হচ্ছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরার, নতুন প্রজন্মের, নতুন পৃথিবী।